আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরাউনের এক দাসী, আল্লাহ পাক তার ভাগ্য রেখেছিলেন হিদায়াতের দৌলত, অমূল্য সম্পদ। একদিন ওই দাসী মুসলমান হয়ে যায়, আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায়। ইসলামের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোণায়। দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। সে চেয়েছিল এ সংবাদটি কেউ না জানুক, অন্তত ক্ষুধার দাবিদার মহাপাপী ফেরাউন, কিন্তু তাও পারা যায়নি। ধীরে ধীরে এক সময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ইমান আনার সংবাদ। ফেরাউন দাসীকে ডেকে পাঠায়, খবরের সত্যতা জানতে চায়। দাসী সব কিছু স্বীকার করে, সুতরাং আর যায় কোথায়? দাসীর ছিল 2 কন্যা, তার মধ্যে একজন দুগ্ধপায়ী শিশু ছিল। একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাউন। তেল টকবক করে ফুটতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলে, আমাকে ক্ষুধা মানো, না হলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরবিদায় নিবে। তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব, নির্মমভাবে হত্যা করব, তারপর মারব তোমাকেও। সুতরাং ভেবে দেখো, মুসার ক্ষুধাকে ক্ষুধা মানবে নাকি আমাকে? ফেরাউনের কথায় দাসীর ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে। সে অবিচল কণ্ঠে বলে, আরে মিথ্যা ক্ষুধা, আমার তো মাত্র 2টি মেয়ে। যদি আমার আরও কয়েকজন মেয়ে থাকতো, তাদেরকেও আমি ক্ষুধার রহে বিসর্জন দিতাম, উৎসর্গ করতাম, তবু তোর মতো নাফরমানের অনুগত্য স্বীকার করতাম না। সুতরাং তুমি যা করতে চাও করো, আমার কোনো পরোয়া নেই। আমি তো এই ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে, যিনি আমারও ক্ষুধা। নিষ্ঠুর ফেরাউন আর দেরি করল না। প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে, ছেড়ে দিল ফুটন্ত তেলে। সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল, বুনা হয়ে বাসতে লাগলো ফুটন্ত তেলের উপর। আহা, ফেরাউন কত পাষাণ! কোনো মা যদি তার সন্তানকে এভাবে মরতে দেখে, তাহলে কেমন লাগবে ওই মায়ের? কেমন হবে তার অনুভূতি? এই অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব? মোটেও সম্ভব না, একেবারেই অসম্ভব। মেয়েটি তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরের ঢেউ উঠে। সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা। অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে। মা পরিষ্কার দেখতে পায়, মেয়ের রূহ তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে আকাশ পানে। আর যেতে যেতে বলে যাচ্ছে, ধৈর্য ধরো মা, বেহেশতে দেখা হবে। এবার দ্বিতীয় মায়ের পালা, দুগ্ধপায়ী শিশুর পালা, বুকের মানিকের পালা। কঠিন প্রাণ ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে, কেড়ে নেয় বুকের মানিককে, ছেড়ে দেয় ফুটন্ত তেলে। মা তাকিয়ে দেখছে, তার চোখের সামনে তার কলিজার টুকরা সন্তান উত্তপ্ত তেলে ভাজা ভাজা হচ্ছে। ওহ, কি নির্মম দৃশ্য, কি হৃদয়দায়ক চিত্র, কি হৃদয় বিদারক চিত্র! পুনরায় উঠে গেল অদৃশ্যের পর্দা। মা দেখল দুগ্ধপায়ী শিশুটির আত্মাও চলে যাওয়ার সময় বলছে, মা ধৈর্য ধরো, তোমার জন্য অপেক্ষা করছে মহা পুরস্কার। ওই দেখো বেহেশত, আমরা শীঘ্রই মিলিত হবে বেহেশতের বালাখানায়। সবশেষে এলো মায়ের পালা। নরপশু ফেরাউন তাকে ডুবিয়ে দিল ফুটন্ত তেলে, হত্যা করল নির্মমভাবে। 2 কন্যার জীবন গেল, নিজের জীবন উৎসর্গ করল। তবু দাসী ইমান ছাড়ল না, অনুগত্য স্বীকার করল না নিষ্ঠুর ফেরাউনের। উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে হাড্ডিগুলো একত্র করে মাটিতে পুঁতে রাখলো। এই ঘটনার প্রায় 2000 বছর পর মেরাজে যাচ্ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন, তখন মাটির নিচ থেকে বেহেশতের সুঘ্রাণ এসে তাকে বিমোহিত করে। এই পাগল করা খুশবু পেয়ে অনুভূত হন তিনি। বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করেন, জিবরাইল, বেহেশতের খুশবু পাচ্ছি, কোত্থেকে আসছে এই খুশবু, কোত্থেকে আসছে এই সুঘ্রাণ? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আজ থেকে 2000 বছর আগে এক ইমানদার দাসীকে তার 2 কন্যা সহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউনে। তারপর তার হাড়গুলো পুঁতে রেখেছিল মাটিতে। আপনি এখন যে সুবাস পাচ্ছেন, তা ওই সব হাড় থেকে বিচ্ছুরিত সুবাস। সুবহানাল্লাহ।